ভালোবাসার সাতকাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প দেবযানী আর কল্লোলের গল্প। দেবযানী আর কল্লোলের অনেক বছরের সম্পর্ক। দুজনেই এমএসসি করার পর সরকারি চাকরির পরীক্ষা দিতে থাকে। কল্লোল সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পায় আর দেবযানী স্টেট গভর্নমেন্টে চাকরি পায়। চাকরি পাওয়ার পর দুজনেই ঠিক করে বাড়িতে ওদের ব্যাপারটা জানাবে। দেবযানীর পরিবার ওদের বিয়েতে সম্মতি দেয় না, কাস্ট প্রবলেম। দেবযানীর বাড়ি এই ব্যাপারে ছিল খুবই গোঁড়া। দেবযানী বাড়ির আগেনস্টে গিয়ে কল্লোলকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কল্লোল রাজি হয়নি। এই ঘটনার পর 32টা বছর কেটে গেছে। দেবযানী এখন অন্য কারোর স্ত্রী, কারোর মা। দেবযানীর এক ছেলে, 28 বছর বয়স, বেসরকারি সংস্থায় বেশ উচ্চ পদে চাকরি করে। দেবযানীর হাজব্যান্ড খুব কেয়ারিং, দেবযানীকে খুবই ভালোবাসেন। দেবযানীও তার হাজব্যান্ডের প্রতি, ছেলের প্রতি সমস্ত ডিউটি পালন করে থাকে। সুখী পরিবার ওদের। জীবন যখন এভাবেই চলছে, তখন দেবযানীর ছেলে জানায় যে সে মিতশ্রীকে বিয়ে করতে চায়। মিতশ্রীরা দিল্লিতে থাকে। মিতশ্রী আজ প্রায় 1 বছর হলো কলকাতায় দেবযানীর ছেলে যে কোম্পানিতে কাজ করে সেখানে জয়েন করেছে। কলকাতায় ওদের একটা ফ্ল্যাটও আছে, আর সেখান থেকেই ওদের পরিচয়, আর বর্তমানে ওরা বিয়ে করতে চায়। দেবযানীর ছেলে দেবজিৎ যখন বাড়িতে বিয়ের কথা বলে, তখন দেবযানীর হাজব্যান্ড খুব খোলা মনেই ওদের বিয়েতে সম্মতি দেন। আর একটা রবিবারে মিতশ্রীর বাড়ির লোকেদের আসতে বলেন। আজ রবিবার। মিতশ্রীর মা বাবা দিল্লি থেকে সোজা দেবযানীদের বাড়িতে আসছেন মিতশ্রী আর দেবজিতের বিয়ের ব্যাপারে কথা বলতে। দুপুরে সবাই একসাথেই খাওয়া দাওয়া করবে। দেবযানী বেশ মন খুলে রান্নাবান্না করেছে। দেবযানীর বাপের বাড়ি বাঙাল, শ্বশুর বাড়ি ঘটি, আর তাই আজকের দুপুরের মেনুতে মিশ্র প্রভাব আছে। 11:30-12টা নাগাদ মিতশ্রীর মা বাবা দেবযানীদের বাড়িতে এসে পৌঁছায়। দেবযানী খুব সুন্দর করে সেজেছে, নীল একটা শাড়ি পরেছে। দেবযানী গিয়ে দরজা খোলে, কিন্তু এ কি, দরজা খুলে দেবযানী কেমন যেন হয়ে যায়। ওর শরীর খারাপ লাগে। আসলে দেবযানী দেখে কল্লোল দাঁড়িয়ে আছে, সাথে মিতশ্রী আর মিতশ্রীর মাও আছেন, কিন্তু দেবযানী আর কাউকে দেখতে পায় না। দেবজিৎ তাড়াতাড়ি ওর মাকে ধরে ভেতরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আসলে মিতশ্রী হলো কল্লোলের মেয়ে। দেবযানীর শরীরটা খারাপ হওয়ায় সবাই একটু অপ্রস্তুতে পড়ে যায়। দেবযানীর হাজব্যান্ড বলেন, আসলে নিজের হাতে আজ সব কিছু করেছে তো, তাই হয়তো একটু স্ট্রেস পড়ে গেছে। কিন্তু কল্লোল তো জানে আসল কারণটা হলো সে। দেবযানীর হাজব্যান্ড আর ছেলে কল্লোল, মিতশ্রী আর মিতশ্রীর মায়ের সাথে কথা বলতে থাকে। ওদিকে দেবযানীও নিজেকে, মানে নিজের মনকে শক্ত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেবযানী সবার সাথে জয়েন করে। কল্লোল দেখে দেবযানী ঠিক সেইভাবেই সেজেছে যেভাবে কল্লোল ওকে দেখতে পছন্দ করত। কল্লোলের ইচ্ছে তো করছে দেবযানীকে মন ভরে দেখতে, কিন্তু সেটা যে সম্ভব নয়। সবাই মিলে গল্পে জমে ওঠে। না, দেবযানী খুব একটা বেশি কথা বলে না। দেখতে দেখতে ঘড়িতে 2টো বাজে। সবাই ডাইনিং টেবিলে এসে বসে। দেবযানী ইলিশ মাছ করেছে, মাটন করেছে, আবার শুভ একটা ব্যাপার বলে পায়েসও করেছে। কল্লোল ইলিশ মাছ খেতে চায় না, কিন্তু দেবযানীর হাজব্যান্ড এক প্রকার জোর করতে থাকেন খাওয়ানোর জন্য। দেবযানী বলে ফেলে,
জোর করো না, ওর অ্যালার্জি আছে। কয়েক সেকেন্ডের জন্য সবাই তাকায়। দেবযানী নিজেকে শুধরে নিয়ে বলে, আসলে আপনি যেভাবে খাবেন না বলছেন তাতে মনে হলো হয়তো আপনার অ্যালার্জি আছে। কল্লোলের ওয়াইফ বলেন, একদম ঠিক বলেছেন, ওর একদম সহ্য হয় না। তবে পায়েসটা 2 বাটি দেবেন ওকে, ওর 1 বাটিতে কিন্তু হবে না। সবাই হাসতে থাকে। ওরা সকলে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে থাকে। বিকেলের চা খেয়ে কল্লোলরা ওদের কলকাতার ফ্ল্যাটে যাবে, আর কালকে সেখান থেকে ওরা দিল্লি ফিরে যাবে। 2 পরিবারই বিয়েতে রাজি। 3 মাস পর রেজিস্ট্রি হবে, আর তারপর অনুষ্ঠান করে বিয়ে। চা খেতে গিয়ে কল্লোলের ওয়াইফের শাড়িতে চা পড়ে যাওয়ায় দেবযানী ওনাকে ভেতরে নিয়ে যায় আর একটা শাড়ি দেয় চেঞ্জ করতে। কল্লোলের ওয়াইফ দেবযানীকে থ্যাংক ইউ বলে। দেবযানী অবাক হয়। উনি বলেন, সেদিন আপনাদের বিয়েটা হলে আমি তো আর ওকে পেতাম না। দেবযানী অবাক চোখে তাকায়। উনি বলেন, ও আমাকে আপনার কথা আমাদের বিয়ের প্রথম দিনেই বলেছিল, কিন্তু এই আপনি যে সেই দেবযানী সেটা প্রথমে বুঝিনি। কিন্তু আপনার আমাদের দেখে শরীর খারাপ হওয়া, আপনার নীল শাড়ি পরা, চুল ছেড়ে রাখা দেখে মনে হচ্ছিল আপনিই সে যে এখনও সাজ মানে বোঝে কল্লোলের চোখে নিজেকে দেখা। আর তারপর যখন খাবার সময় ইলিশ মাছে অ্যালার্জির কথা বললেন, আমি শিওর হয়ে যাই ও এখনও আপনাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসে। প্রতিদিন সকালে উঠে আগে আপনার ছবি দেখে। না না, এর জন্য আমার মনে কোনো ক্ষোভ নেই। আর আপনি নিশ্চিন্ত থাকুন, মিতশ্রী, দেবজিৎ, আপনার হাজব্যান্ড কেউ কোনো দিনও এ কথা জানবে না। তবে দেখে ভালো লাগলো আপনিও ওকে সেই আগের মতোই ভালোবাসেন। দেবযানী কেঁদে ফেলে। কল্লোলের ওয়াইফ বলে, কাঁদছেন কেন? আপনার তো গর্ব হওয়া উচিত। আমায় যদি এরকম কেউ ভালোবাসতো, আমার তো অহংকারে মাটিতে পা পড়তো না। আর তাছাড়া আপনাদের ভালোবাসা হিংসে করার মতো ভালোবাসা। মিতশ্রী মাকে ডাকতে আসে। সন্ধে হয়ে যাচ্ছে, ওদের দেরি হচ্ছে। দেবযানীর হাজব্যান্ড দেবজিৎ ওদের গেট অবধি ছাড়তে আসে। হঠাৎ কল্লোল বলে, টি টেবিলের ওপর ওয়ালেটটা ফেলে এসেছি, একটু নিয়ে আসি। কল্লোল ভেতরে যায়। দেবযানী তখন সোফায় বসে আছে। কল্লোল বলে, পায়েস ভালো হয়েছিল। দেবযানীর চোখ ছলছল করতে থাকে। কল্লোল বলে, নীল শাড়িতে তোমায় কিন্তু সেই আগের মতোই সুন্দর লাগছে। আচ্ছা, চলি তাহলে। তো বন্ধুরা, আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।